হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিগিনার লার্নিং একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব অ্যাডহক টেস্টিং। এই টেস্টিং অ্যাপ্রোচে কোনো প্ল্যান নাই, কোনো টেস্ট কেস নাই, কোনো ডকুমেন্টেশন নাই, শুধু র্যান্ডমলি অ্যাপ্লিকেশন টেস্ট করে বাগ বের করতে হয়। শুনতে সিম্পল মনে হলেও এটা একটা গুরুত্বপূর্ণ টেস্টিং টেকনিক। তো চলুন শুরু করি। হোয়াট ইজ অ্যাডহক টেস্টিং? শুরুতেই জানবো অ্যাডহক টেস্টিং কি। অ্যাডহক টেস্টিং হলো সবচেয়ে ইনফর্মাল ধরনের টেস্টিং। এখানে কোনো প্ল্যানিং নেই, কোনো ডকুমেন্টেশন নাই এবং কোনো প্রি রিটেন টেস্ট কেস নেই। টেস্টাররা কোনো স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ ফলো না করে র্যান্ডমলি অ্যাপ্লিকেশন টেস্ট করে, শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে যেখানে মনে হয় সেখানেই টেস্ট করে। এর মূল উদ্দেশ্য হলো ফর্মাল টেস্টিংয়ে যে বাগগুলো ধরা পড়ে নাই সেগুলো র্যান্ডমলি টেস্ট করে খুঁজে বের করা। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডহক টেস্টিং: র্যান্ডম, কোনো স্ট্রাকচার থাকে না, টেস্টার যেখানে ইচ্ছা সেখানে টেস্ট করে। আনপ্ল্যান্ড, কোনো প্রিপারেশনের দরকার নেই, যে কোনো সময় শুরু করা যায়। নো ডকুমেন্টেশন, টেস্টিংয়ের আগেও থাকে না, টেস্টিং চলাকালীনও থাকে না। ইনফর্মাল, এটা সবচেয়ে ইনফর্মাল টেস্টিং অ্যাপ্রোচ, কোনো ফর্মাল প্রসেস ফলো করতে হয় না। ইনটিউশন বেসড, এটা সম্পূর্ণভাবে টেস্টারের গাট ফিলিংস এবং এক্সপিরিয়েন্সের ওপর নির্ভর করে। হোয়েন টু ইউজ অ্যাডহক টেস্টিং? এবার জানি কখন অ্যাডহক টেস্টিং করবেন। যখন সময় অনেক কম, ফর্মাল টেস্টিং এর সময় না, কুইকলি অ্যাডহক টেস্টিং করা যায়। ফর্মাল টেস্টিং শেষ হওয়ার পরে অ্যাডিশনাল বাগ খুঁজে বের করতে করা যায়। যখন আনএক্সপেক্টেড বাগ কুইকলি খুঁজে বের করতে হয়, কোনো স্পেসিফিক এরিয়াতে সাডেনলি বাগ আসছে মনে হলে। যখন নতুন বিল্ড ইনফর্মালি পাওয়া যায়। অফিসিয়াল টেস্টিং এর আগে একটু দেখে নিতে অ্যাডহক টেস্টিং করা যায়। যখন টেস্টার কোনো স্ট্রাকচার ছাড়াই ফ্রিলি এক্সপ্লোর করতে চায়। অ্যাডভান্টেজেস: কোনো প্রিপারেশন টাইম লাগে না, যখন ইচ্ছা শুরু করা যায়, ইমিডিয়েটলি স্টার্ট করা যায়, কোনো সেট আপের দরকার নেই। আনএক্সপেক্টেড বাগ কুইকলি খুঁজে পাওয়া যায়, অনেক ফ্লেক্সিবল, যে কোনো ডাইরেকশনে যাওয়া যায়। ডিসঅ্যাডভান্টেজেস: কোনো ডকুমেন্টেশন নেই, তাই পরে ট্র্যাক করা কঠিন, বাগ রিপ্রোডিউস করা কঠিন, কারণ এক্সাক্ট স্টেপস মনে নাও থাকতে পারে। কভারেজ মেজার করা যায় না, কতটুকু টেস্ট হয়েছে সেটা বোঝা যায় না। টেস্টারের স্কিলের উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, কম এক্সপিরিয়েন্সড টেস্টার এফেক্টিভলি করতে পারবে না। তো আজকে আমরা শিখলাম অ্যাডহক টেস্টিং কি, কখন ইউজ করতে হয়, আর অ্যাডভান্টেজেস ও ডিসঅ্যাডভান্টেজেস। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।